আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 10ই মুহররম, যাকে আশুরা বলা হয়, ইসলামী ইতিহাসে একটি অতি গুরুত্বপূর্ণ ও হৃদয় বিদারক দিন। এই দিনে অনেক ঐতিহাসিক ও আধ্যাত্মিক ঘটনা ঘটেছে। হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর শাহাদাত, বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যদের হাতে নির্মমভাবে শহীদ হন। এই ঘটনাটি ইসলামের ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক ঘটনা হিসেবে বিবেচিত। হজরত মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলকে ফেরাউনের হাত থেকে এই দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দেন। এই দিনে মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে সাহায্য করে সমুদ্র চিরে পথ করে দেন এবং ফেরাউনকে তার সৈন্যদল সহ পানিতে ডুবিয়ে দেন। হজরত নূহ আলাইহিস সালামের নৌকা জুদি পর্বতে ভেড়ানো বন্যার পর বহুদিন ভেসে থাকার পর এই দিনে হজরত নূহ আলাইহিস সালামের কিস্তি নিরাপদে স্থলভাগে এসে ভিড়ে। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম ও নমরুদের আগুন থেকে উদ্ধার। হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, তখন মহান আল্লাহ তাআলা আগুনকে শীতল ও নিরাপদ করে দেন। এই ঘটনাও এই দিনে ঘটেছে। হজরত আইয়ুব আলাইহিস সালামের কষ্ট লাঘব। দীর্ঘ রোগ ভোগের পর হজরত আইয়ুব আলাইহিস সালামের কষ্ট দূর করে আল্লাহ তাআলা তাকে সুস্থ করেন। হজরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পান। এই দিনেই তিনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলে তওবা করে মুক্তি লাভ করেন। হজরত ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নেওয়া হয়। হজরত আদম আলাইহিস সালামের তওবা কবুল। হজরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়ায় অবতরণের পর দীর্ঘ প্রার্থনার মাধ্যমে এই দিনেই আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেন। ইসলামী দৃষ্টিকোণ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজা রাখতেন এবং সবাইকে রোজা রাখার জন্য নির্দেশ দিতেন।